আমার শাশুড়ির আদরের মেয়ে শ্বশুরবাড়ি থেকে রাগ করে এসে আমার শাশুড়িকে বলল, আর পারি না মা, সংসারে এত কাজ, হাঁপিয়ে গেছি। আমার শাশুড়ি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ওরা তোকে দিয়ে কাজ করিয়ে নেয়, তুই চুপচাপ সহ্য করিস কেন? আদরের মেয়ে বলল, প্রতি বেলায় রান্না করতে হয় আমার, এই গরমে 3 বেলা রান্না করতে কার ভাল লাগে? ঠিকই তো, এই গরমে রান্না করতে হবে না তোর, এখানেই থাক কয়েকটা দিন, তোর জামাই নিতে আসলে আচ্ছা মতো শাসিয়ে দিব। আমার ননদ মিথিলার স্বামী, শ্বশুর শাশুড়ি নিয়ে ছোট্ট সংসার, কাজ বলতে শুধু রান্না করাটাই, তাও শাশুড়ি বেশিরভাগ সাহায্য করে। মিথিলার খসখসে মেজাজের জন্য তার শাশুড়ি কিছু বলতেও পারেন না। সংসারে অশান্তি হবে বলে ছেলেকেও এসব বলে না। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শাশুড়ি আমাকে বলল, বৌমা এদিকে শুনে যাও তো। আমি রান্নাঘরে ছিলাম, শাশুড়ির ডাকে রান্নাঘর থেকে এসে বললাম, কি হয়েছে মা, কিছু লাগবে? মিথিলার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো, সংসারে মেয়েটা বড্ড খাটে, কয়েকটা দিন এখানে একটু আরাম করুক। মিথিলার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো, সংসারে মেয়েটা বড্ড খাটে, কয়েকটা দিন এখানে একটু আরাম করুক। মিথিলা বলল, ভাবির গা তো ঘামে জবজব করছে, লাগবে না মাথা টিপে দিতে। ভাবি তুমি আমার জন্য শরবত করে আনো তো, গলা শুকিয়ে যাচ্ছে। আমি মিথিলাকে বললাম, তুমি একটুখানি দাঁড়াও, আমি আনতেছি। রান্নাঘরে গিয়ে বরফ ঠান্ডা পানিতে লেবু চিপে শরবত বানিয়ে মিথিলার হাতে তুলে দিলাম। মিথিলা শরবতের গ্লাসে এক চুমুক দিয়ে টেবিলের উপর ঠাস করে নামিয়ে রাখল। মুখটা বাঁকিয়ে বলল, মিষ্টি কম হয়েছে ভাবি, একটু দেখে শুনে বানাতে পারো না? শাশুড়িও সঙ্গে সঙ্গে সায় দিয়ে বললেন কথাটা শুনে মনের ভেতর একটা মোচড় দিল। আমি এই প্রচণ্ড গরমে সকাল থেকে রান্নাঘরে ঘাম ঝরাচ্ছি, আর যে মেয়েটা এসি ঘরে বসে আরাম করছে সে নাকি ক্লান্ত। বিকেলেও ঘরের কাজ, ঝুলঝাড়া আর জামা কাপড় ধোয়ার সব ধকল আমার ওপর দিয়েই গেল। শরীর যেন আর চলছিল না, কোমরের ব্যথায় চোখে পানি আসার জোগাড়। ভেবেছিলাম রাতে আর নতুন করে কিছু রান্না না করে দুপুরের তরকারি গরম করে আর ডিম ভেজে চালিয়ে দেব। রাতে খেতে বসে শাশুড়ি বলল, দুপুরের তরকারি? অমনি আমার শাশুড়ি রেগে গেল, বৌমা দুপুরের তরকারি কেন, রাতের জন্য রান্না করনি? আমি বললাম, মা আজকে ঘর পরিষ্কার করতে গিয়ে খুব ক্লান্ত লাগছিল, আর রান্না করিনি, দুপুরেরটা গরম করেছি, ডিম ভেজেছি। শাশুড়ি তখন আমাকে তার মেয়ের সামনেই বলল, আজকালকার মেয়েরা একটুতেই হাঁপিয়ে যায়, মোমের পুতুল এক একজন। মিথিলা মাছ ভাজা পছন্দ করে, ফ্রিজে বড় মাছ রাখা আছে, ভালো করে ধুয়ে ভেজে দাও তো। আমি গেলাম মাছ ভাজতে, আর শাশুড়ি মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, আরাম করে থাক মা কয়েকদিন, যা লাগবে তোর ভাবিকে বলবি, কোনো কাজ করতে হবে না তোর। আমার একমাত্র মেয়েটাকে কাজ করিয়ে খাটিয়ে নিয়ে শেষ করে দিচ্ছি। কড়াইয়ে গরম তেলে মাছ ভাজতে যেমন ছ্যাৎ করে একটা শব্দ হয়, ঠিক আমার বুকের ভেতরে পুড়তে থাকা অনুভূতিটার মতো। নিজের মেয়ে শ্বশুরবাড়িতে দুটো ডাল ভাত রান্না করলে সেটা হয়ে যায় খাটিয়ে মারা অত্যাচার, আর পরের বাড়ির মেয়ে বউ হয়ে আসলে সারা দিন দাসীবান্দির মতো খাটলেও সে থেকে যায় অলস মোমের পুতুল। মাছ ভেজে টেবিলে আনতেই মিথিলা তার স্বামীকে ফোন করে চড়া গলায় বলল, আমি যাবই না, তোমার মা আমাকে দিয়ে সারাদিন রান্না করাবে, আর আমি সইব? ভাবি কত সুন্দর একা হাতে সব রান্না করে টেবিলে দিচ্ছে, আমি এখানে কত আরামে আছি। শাশুড়ি হেসে বললেন, একদম ঠিক বলেছিস তোর স্বামীকে। আমি তখন আমার ননদকে একটু ভয়ে ভয়েই বললাম, মিথিলা সংসার করতে হলে একটু তো কষ্ট করতেই হবে, আমিও তো সারাদিন এই সংসারের জন্য কাজ করি, এটা তো আমার স্বামীর সংসার, আমাকেই তো খাটতে হবে, তেমনি তুমিও যদি নিজের মতো করে একটু। শাশুড়ি মা আমাকে আর বলতে না দিয়ে বলল, তোমার তো খাটতে খাটতে অভ্যাস হয়ে গেছে, মিথিলার তো আর এখন খাটুনির অভ্যাস নেই। অভ্যাস? কষ্ট পাওয়ার মুখ বুজে মেনে নেওয়াটা নাকি এখন আমার অভ্যাস। প্লেটটা টেবিলে রাখার সময় আমার হাত দুটো কেঁপে উঠল, তবে মনে মনে একটা তীব্র জট পাকাচ্ছিল। এই আপন আর পরের পার্থক্যের খেলাটা আমি আর বেশি দিন মুখ বুজে সহ্য করব না।